নমস্কার। টুনি লিখেছেন প্রণব ঘোষ। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছাতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী যে বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম। রান্নার মাসে নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ চো। ঠাকুরমা তাই রেগে মেগে কাই, মাকে বললেন, ও বৌমা হাঁচি পড়লো, বের হয় না জানো। টিক 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 তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা। আবার বললো বাধা টুনি, ঘরে বসে যা, কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি। কোমরে ঝুলছে ঢাউস মাদুর, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠলো, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায়, এটা এক শালিক। রিকশা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জন্যে। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক মিলল অবশেষে, রিকশা ছুটলো খুব জোরে। আর দেরি নেই পৌঁছাতে স্কুলে, কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো। রাস্তায় কেটে গেছে কালো বিড়াল। দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। তাকিয়ে দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগী গজ গজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়েছি, ডুবেছ কুসংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। তাকিয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙ্গুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? ধন্যবাদ।